বিএসএফ জওয়ানের গুলিতে নিহত বাংলাদেশের যুবকের মৃতদেহ বাংলাদেশে হস্তান্তর। আজ থেকে দুদিন আগে ঊনকোটি ত্রিপুরা জেলা কৈলাসহর ইরানি থানার অন্তর্গত মাগুরুলি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় অবৈধভাবে বাংলাদেশি এক যুবক ভারতে প্রবেশ করে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী 199 নম্বর ব্যাটালিয়নের এক বিএসএফ জওয়ানকে অকারণে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরবর্তী সময় ওই বিএসএফ জওয়ান আত্মরক্ষার্থে তার সঙ্গে থাকা বন্দুক থেকে গুলি ছোড়ে বাংলাদেশি যুবককে, যার ফলে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই বাংলাদেশি যুবক। পরবর্তী সময়ে বাংলাদেশিরা ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার দিয়ে অবৈধভাবে পেরিয়ে ওই বিএসএফ জওয়ানের ওপর প্রাণঘাতী আক্রমণ চালায়, যার ফলে গুরুতরভাবে আহত হয়েছিল ওই বিএসএফ জওয়ান। পাশাপাশি টেনে হিচড়ে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করে ওই বিএসএফ জওয়ানকে বাংলাদেশিরা। ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে অন্যান্য বিএসএফ জওয়ানরা ঘটনাস্থলে ছুটে আসে এবং বাংলাদেশিদের হাত থেকে ওই বিএসএফ জওয়ানকে রক্ষা করে চিকিৎসার জন্য প্রথমে কৈলাসহর হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা করার পর ওই বিএসএফ জওয়ানের অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে প্রেরণ করে দেয়। অন্যদিকে ওই বাংলাদেশি যুবকের মৃতদেহ কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসে বিএসএফ জওয়ানরা। অবশেষে সব আইনি প্রক্রিয়া শেষ করে বিএসএফ জওয়ানের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মৃতদেহ বাংলাদেশে বিজিবির হাতে হস্তান্তর করে দেন বিএসএফ আধিকারিকরা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, এক্সটিভি বাংলা। যে ইনসিডেন্টে বাংলাদেশের একটা স্মাগলারের যে ডেথ হয়েছে সেটা বিজিবি এবং বিএসএফ, ওদের কুলাউড়া থানার পুলিশ, আমাদের ইরানি থানার বড়বাবু সবার উপস্থিতিতে লিগ্যাল ফর্মালিটি, সমস্ত ফর্মালিটি কমপ্লিট হয়েছে। আফটার পোস্টমর্টম ডেড বডি তাদের লিগ্যাল গার্ডিয়ান, তার বাবা এবং বাংলাদেশ পুলিশের কাছে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি। কি নাম ছিল যে মারা গেছে? পারভেজ, তার ডাক নাম সাদ্দাম হোসেন, বাড়ি 10 টেকি, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট। বাংলাদেশের বেশ কটা নিউজ চ্যানেল দেখাচ্ছে যে বিএসএফ ওর ঘর থেকে বের করে নিয়ে এসে ওকে গুলি করে হত্যা করেছে। এই বিষয়ে কি বলবেন? আমরা এই ব্যাপারে গতকালকেও আপনাদেরকে বলেছি যে তারা আমাদের আইবিবি বর্ডার ক্রসিংয়ের ইনফিল্ট্রেশনের সময়, ইলিগালি তারা ক্রসিংয়ের সময় ইনসিডেন্টটা হয়েছে। যে ঘটনাটা হয়েছে সেটা আমাদের ভারতের ভূখণ্ডের মধ্যে হয়েছে, বাংলাদেশ ভূখণ্ডে কোনো কিছু হয়নি।